मेरे भाइयों दोस्तों बुजुर्गों 1985 साले बेफाकुल मदारिसिल आरबिया दौरा हदीस परीक्षा देवार पर रमजाने आमरा कतिपय दोस्त अहबाब देवबंदेर उद्देश्ये रवाना करी। रमजानेर शेष दशकेरो शेष दिके गिये देवबंदे आमरा पौঁছি। कয়েকদিন পরে আমাদের দাখিলা পরীক্ষা, মাথার মধ্যে অনেক চাপ। বেফাক পরীক্ষায় সারা বাংলাদেশে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। পড়াশোনা সবকিছুই ঠিক আছে, পরীক্ষায় আমি তো অবশ্যই পাশ করব ধারণা, কিন্তু এরপরেও দারুল উলুম দেওবন্দের আজমত এত বেশি কলবের উপরে চাপা ছিল যে আল্লাহ জীবন ভর মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা লালন করে আসছি যে দেওবন্দে যাব, দেওবন্দে পড়ব। আমার বাবা আমাকে যখন দেওবন্দে যাওয়ার শেষ বিদায় আমি নেই ঢাকা থেকে, 1 ঘন্টা পর্যন্ত বুকে জড়াইয়া কাঁদছিলেন আর বলছিলেন বাবা যাও। আমি দেওবন্দে পড়াশোনা করার জন্য বড় আকাঙ্ক্ষা ছিল আমার, আমি যাইতে পারি নাই। আজকে আমার সন্তান দেওবন্দে যাইতেছে, আবার খুশিতে বাবা 1 ঘন্টা পর্যন্ত আমাকে বুকে জড়াইয়া ধরে কাঁদছিলেন। পারিবারিকভাবে দারুল উলুম দেওবন্দ এবং আকাবেরে দেওবন্দ জন্মের পর থেকে কয়েকটা শব্দ বারবার শুনতাম আব্বা জানের জবানে। আমার বাবা আশেকে মাদানী ছিলেন, জীবনের সকল ক্ষেত্রে এই কয়েকজন মুজাদ্দিদ আলফেসানি শাহ বলিউল্লাহ, হযরত সৈয়দুত তায়েফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হযরত কাসিম নানতুবি রশিদ আহমদ গঙ্গোহি, হযরত শেখুল হিন্দ, হযরত থানবী, হযরত শেখুল ইসলাম, শেখুল আরব ওয়াল আজম, হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজের খাস ভক্ত ছিলেন আব্বা। এই জন্য দেওবন্দের প্রতি আশেকানা তাআল্লুক। জন্মের পর থেকে এই শব্দগুলো, এই নামগুলো এবং এই নামগুলোর আজমত কলবের মধ্যে এত বেশি ছিল, দেওবন্দে যেতেই হবে, যেই কোনো মূল্যে দেওবন্দে যেতে হবে, দেওবন্দে পড়াশোনা করতেই হবে, এমন একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে ছিল। সামনে দাখিলা পরীক্ষা, যদি ফেল করলাম, বড় বড় মেধাবী ছাত্রদেরকেও দেখছি দেওবন্দে গিয়ে কোনো কারণে হয়তো দাখিলা ইমতিহানে টিকে নাই। আমি যদি না টিকলাম তাহলে তো আমার বুক ফেটে যাবে। খুব দোয়া করতাম, খুব দোয়া করতাম, এবং এই দোয়া করে করে আল্লাহ পাক দাখিলা পরীক্ষা বাছাই পর্বে টিকে গেলাম, ভালো রেজাল্ট করে টিকে গেলাম। সবক যখন শুরু হইল, আমাদের এই সবক তিরমিজি জিলদে আউয়াল, এই তিরমিজি জিলদে আউয়ালের উস্তাদ ছিলেন আমার এই শফিক উস্তাদ, আমার এই বুজুর্গ উস্তাদ আল্লামা মুফতি সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি। আজকে আফসোস যে মুফতি সঈদ আহমদ পালানপুরি আর নাই, চলে গেছে। বুক ফেটে কান্না আসলো যে আমি যার এই কথাটি আমার ভিতরে বিদ্যুৎ চমকিয়ে দিয়েছিল, আজকে সেই ব্যক্তিত্ব দুনিয়া থেকে চলে গেলেন। তার উলুম ও মাআরিফের ফয়েজ থেকে জগৎবাসী আজ থেকে মাহরুম হয়ে গেল। দুঃখে ভারাক্রান্ত চোখে পানি। আল্লাহ আমার উস্তাদকে তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব ফরমাও।